সঠিক পদ্ধতিতে ইটের দেওয়াল বা ব্রিক্স মেশনারি ওয়াল করতে গেলে কি কি পথ অবলম্বন করতে হবে এবং ফার্স্ট ক্লাস ব্রিক বা 1 নম্বর ইট চেনার উপায় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ট্রফিতে। ইটের গাঁথনিতে বালি এবং সিমেন্টের যে মশলাটা তৈরি হয় এটার রেশিও বা কত ভাগে তৈরি হয় সেটাও জানতে পারবেন। কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট করবেন। ব্রিক্স বা ইট সাধারণত দুই টাইপের হয়। এখানে যেটা আছে এটা হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক। এই ইটটা তৈরি হয় ডাস্ট এবং সিমেন্ট দিয়ে। আর একটা লাল ইট আছে সেটা হয় সোয়েল ব্রিক, মাটির তৈরি ইট। যে কোনো ইট 1 নম্বর কিংবা ডুপ্লিকেট আপনার চেনার উপায়, প্রথমে একটা শুকনো ইটের ওয়েট করবেন, মানে ওয়েট করার পরে ওয়েট এসছে 2 কেজি, ইটের ওয়েট এসছে 2 কেজি। এইবার এই ইটটি জলের ভিতরে ডুবিয়ে রাখবেন বা পানিতে ডুবিয়ে রাখবেন কমপক্ষে 4 ঘন্টা। 4 ঘন্টা ডোবানোর পরে ইটটাকে ওয়েট করবেন। 4 ঘন্টা ওয়াটারে বা জল বা পানিতে ডোবানোর পরে ওয়েট এসছে 2.5 কেজি, 2.5 কেজি। তার মানে ইট ঠিক আছে, ব্রিক্সটি ঠিক আছে, 20% বেশি ওয়াটার শোষণ করেনি, এই জন্য ঠিক আছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, ব্রিক্স যদি ইট যদি 20% বেশি ওয়াটার শোষণ করে সেটা হয়ে যায় ডুপ্লিকেট ব্রিক, মানে 2 নম্বর ইট। ইটের গাঁথনিতে যে মশলাটা তৈরি হয় এর রেশিও 1:4, 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি দিয়ে ইটের গাঁথনি করতে হয়। আর মেজারমেন্ট বক্স দিয়ে কিন্তু এই মশলার ভাগটা করবেন সব দিন। মেজারমেন্ট বক্সের সাইজ, মেজারমেন্ট বক্স এই হিসেবে বানাবেন, দেখবেন যেন 1 বস্তা সিমেন্ট বক্সের ভিতরে পুরোপুরি ভরে যায়, এই হিসেবে মেজারমেন্ট বক্স বানাবেন। 1 বক্স আপনি সিমেন্ট দিবেন আর 4 বক্স বালি দিবেন, তাহলে সঠিক পদ্ধতিতে কাজ হবে। ব্রিক্স মেশনারি শুরু করার পূর্বে লেআউট করতে হয়, ওলম্বা বা সাউল লাগিয়ে লাইন করতে হয়। কিভাবে করবেন? উপরে দেখতে পাচ্ছেন বিম, বিমের থেকেই কিন্তু ওলম্বা গিরাবেন বা সাউল গিরাবেন। বিম থেকে সাউল লাগিয়ে পয়েন্ট মেরে তবেই আপনি ব্রিক্স মেশনারি শুরু করবেন। এটা না করলে কি হবে, আপনি নিচের থেকে কাজ শুরু করলেন, উপর যেতে 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 বিম থেকে আউট হয়ে যাবে। এটা কিন্তু খুবই জরুরি। কোনো দিনই এটা করবেন না যে নিচে থেকে শুরু করবেন না, উপর থেকে পয়েন্ট নিয়ে কলমের সঙ্গে রেফারেন্স করে ব্রিক্স মেশনারি বা ইটের দেওয়ালের কাজ শুরু করবেন। এইবার 2 ইটের মাঝখানে গ্যাপ রাখবেন 10 মিলি, মশলাটা সঠিকভাবে যাওয়ার জন্য। যেখানে দেখুন এইখানে গ্যাপ নেই, এখানে মশলা ঢুকবে না, তাহলে কি হবে, জয়েন্ট মজবুত হবে না। এটা সবসময় ধ্যান দেবেন। আর কলমের সঙ্গে সবসময় সিমেন্টের লিকুইড বানিয়ে লাগিয়ে নেবেন এই টাইপের, এবং হ্যাকিং করে নেবেন। হ্যাকিং মানে শ্রেণী হাতুড়ি দিয়ে চিপিং করে দেবেন, জয়েন্টটা ভালোভাবে যেন আসে। বিশেষ করে শুকনা ইট কোনো দিনই আপনি লাগাবেন না। শুকনা ইট লাগালে কি হবে তার প্রমাণ এখনই পেয়ে যাবেন। দেখুন, যখন আপনি শুকনো ইট লাগাবেন, সিমেন্টের এবং রেতি বালির যে মশলাটা আছে আপনার ইটটা শোষণ করে নেবে, তখন এটা ডাস্ট বা ডেব্রিজে পরিণত হয়ে কোনো কাজে লাগবে না। মশলাটা পুরো লোড ক্যাপাসিটি 0 হয়ে যাবে। এটা নজর দেবেন। কখনই আপনি শুকনো ইট লাগাবেন না, ইট ভিজিয়ে তবেই
ব্রিক্স মেশনারি বা ইটের দেওয়ালের কাজ শুরু করবেন। একটা ইট কত সিএফটি আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। একটা ব্রিক্স মানে ইট কত সিএফটি, ইটের সাইজ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 9 ইঞ্চি লম্বা, চওড়া আছে 4 ইঞ্চি, আর ইটির হাইট আছে 3 ইঞ্চি। প্রথমে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে। ইঞ্চিকে ফুটে আনতে গেলে কি করতে হবে, লম্বা 9 ইঞ্চি আছে, 9/12। এবার 4 ইঞ্চি আছে চওড়া, 4 ইঞ্চি ভাগ 12, 3 ইঞ্চি আছে 3 ইঞ্চি ভাগ 12। এটি করার পরে 3টে গুণ করে দেবেন, তাহলে একটা ইটের সিএফটি বেরিয়ে যাবে। 9 ইঞ্চিকে ভাগ করে পেয়েছি 0.75 ফুট, ইন্টু 4 ইঞ্চিকে 4 ইঞ্চি ভাগ 12 ভাগ করে পেয়েছি 0.33 ফুট, ইন্টু 3 ইঞ্চিকে ভাগ করে পেয়েছি 0.25 ফুট। এই 3টে গুণ করে পেয়েছি একটা ইটের সিএফটি 0.062 সিএফটি। এটা কিন্তু একটা ইটের সিএফটি। এইবার এই এরিয়ায় কয়টি ইট লাগবে আমি বের করতে পারবো। আমার তো জানা আছে একটা ইটের সিএফটি। এইবার টোটাল এরিয়া কত সিএফটি সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে কী করতে হবে, হাইট আছে আপনার 12 ফুট, লম্বাই আছে আপনার 15 ফুট। 15 ফুট গুণ 12 ফুট গুণ কত ইঞ্চি দেওয়াল, 9 ইঞ্চি দেওয়াল। 9 ইঞ্চিকে ফুটে আনতে গেলে 9/12 করলে হচ্ছে 0.75। এই 3টে গুণ করে দিলে বেরিয়ে যাবে কত সিএফটি ইট লাগবে এই এরিয়ায়, এটা বেরিয়ে যাবে। এবার একটা ইটের সিএফটি এখানে আছে, একটা ইটের সিএফটি এখানে আছে, দেখুন এর সঙ্গে ভাগ করে দেবেন, অবশ্যই পেয়ে যাবেন কত ইট লাগবে। যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।